আজকে আজকে আমি ক্লাস 10 এর জীবন বিজ্ঞান প্রথম চ্যাপ্টারটা শুরু করব। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব না, জীবদেহের যে উত্তেজনায় সাড়া দেওয়া, এই সাড়া দেওয়ার ব্যাপারটা আমি আলোচনা করব। কি লিখব না, উত্তেজিতা। উত্তেজিতা জিনিসটা কি না, আমরা যে পরিবেশে বাস করি, এই পরিবেশটা যখন তখন পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পরিবর্তনশীল হচ্ছে। এটা বাহ্যিক পরিবেশ, আভ্যন্তরীণ পরিবেশও আছে। সেই আভ্যন্তরীণ পরিবেশও কিন্তু যখন তখন পরিবর্তন হচ্ছে। জীবদেহ কি করে না, এই পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ কি বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে সমস্ত পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে সাথে জীবদেহ উত্তেজনা ছাড়া দেয়। প্রত্যেকটা জীবদেহের এই যে উত্তেজনায় সাড়া দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে কি না, উত্তেজিতা। অর্থাৎ যদি আমি এক কথায় বলি, কি বলবো না, বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তনের কারণে জীবদেহের যে সাড়া দেওয়ার ক্ষমতা, তাকে বলে উত্তেজিতা। বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তনের কারণে জীবদেহের যে সাড়া দেওয়ার ক্ষমতা, তাকে বলে উত্তেজিতা। এবার আমি যদি উদাহরণ দিয়ে দেখি, আমি একটা উদাহরণ দেব যে লজ্জাবতী গাছের পাতা। আমি যদি পাতাটা একটু ছুঁয়ে দিই, দেখা যাবে যে পাতাগুলো আস্তে আস্তে করে গুটিয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ করে, তার মানে কি, আমি যে স্পর্শ করলাম, সে একটা আঘাত পেল, এটা হচ্ছে একটা বাহ্যিক একটা উদ্দীপনা। এই উদ্দীপনা অর্থাৎ কি, সে স্বাভাবিক ছিল, তাতে আমি স্পর্শ করলাম, অস্বাভাবিক হয়ে গেল, অর্থাৎ কি পরিবেশটা তার যা ছিল তার থেকে পরিবর্তন হয়ে গেল, তার জন্য সে গেল তার পাতাগুলোকে গুটিয়ে নিল। আর একটা কি, যদি আমি একটা টবে করে, একটা ছোট্ট চারা গাছকে টবে করে আমি যদি জানালার পাশে তাকে রেখে দিই, কয়েকদিন রেখে দেওয়ার পর দেখা যাবে যে তার যে অগ্রভাগটা আস্তে আস্তে করে জানালার দিকে ঝুঁকে যাচ্ছে। কারণ না, বাদ থেকে আলোটা আসছে, ফলে সে আলোর দিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে ছাড়া দিচ্ছে। আর কি, যদি আমি একটা শামুক এমনি বেয়ে যাচ্ছে, আমি যদি তাকে একটু ছুঁয়ে দিই, দেখা যাবে সে আস্তে আস্তে করে তার মাংসল যে অংশটা সে ভেতরে ঢুকে, খোলসের ভেতরে ঢুকে যাচ্ছে। তার মানে কি, যে উত্তেজনা ছাড়া দিছে। এই যে স্বাভাবিক সাড়া দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলবো কি না, উত্তেজিতা। আচ্ছা, এই উত্তেজিতা আমি বললাম। এরপরে কি করব না, যার কারণে এটা হচ্ছে, যে পরিবর্তনটা হওয়ার জন্য হচ্ছে, সেটাকে আমি কি বলবো না, উদ্দীপক। তাহলে আমি বুঝে দিই, আমি কি বলবো, উদ্দীপক। উদ্দীপক কাকে বলবো? উদ্দীপক জিনিসটা কাকে বলবো না, যার প্রভাবে বা যে প্রভাবকের কারণে
যার প্রভাবে বা আমি লিখি যার প্রভাবে বা যে প্রভাবকের কারণে প্রতিটি জীব উত্তেজনায় সাড়া দেয় তাকে বলে উদ্দীপক। অর্থাৎ যে সমস্ত পরিবর্তন বা যে কারণে বা যার দ্বারা জীব উত্তেজনায় সাড়া দেয় তাকে আমি কি বলবো না উদ্দীপক। তাহলে এই উদ্দীপক কয় প্রকার হতে পারে? এই উদ্দীপক দুই প্রকার হতে পারে। একটা কি বাহ্যিক উদ্দীপক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক। ঠিক আছে, বাহ্যিক উদ্দীপক যদি আমি বলি, বাহ্যিক উদ্দীপক কি হবে না, বাহ্যিক উদ্দীপক মানে যখন কোনো বাহ্যিক উদ্দীপনার দ্বারা জীব সাড়া প্রদান করবে তখন তাকে আমি বাহ্যিক উদ্দীপক বলবো। উদাহরণ যদি দিই, উদাহরণটা কি না, বাহ্যিক উদ্দীপকের উদাহরণটা কি হবে না, পাইলোবোলাস বলে এক প্রকার আছে, পাইলোবোলাস বলে এক প্রকার যে এক প্রকার ছত্রাক আছে, সেই পাইলোবোলাস নামক ছত্রাক। এই পাইলোবোলাস নামক এক প্রকার ছত্রাক এ কি করে না, যেদিক থেকে আলো আসছে, আলোক রশ্মি যেদিক থেকে আসে সেই আলোক রশ্মির প্রভাবে ওই দিকে প্রচুর পরিমাণে রেণু উৎপাদন করে। এই ছত্রাকটা পাইলোবোলাস নামক যে ছত্রাক, আলোক রশ্মি যেদিক থেকে আসবে সেই দিকে কি করবে না প্রচুর পরিমাণে রেণু উৎপাদন করবে বা রেণু নিঃসরণ করবে। তাহলে সেটা কি হলো না বাহ্যিক উদ্দীপক। আমি আলোকটা হচ্ছে তাহলে বাহ্যিক উদ্দীপক, কারণ আলোক না থাকলে যেহেতু আলোকের দিকে ওইটা রেণুটা উৎপাদন করছে, তাহলে আলোক না থাকলে উৎপাদনটা কমে যেত বা বন্ধ হয়ে যেত। তাহলে এই আলোক একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আর আভ্যন্তরীণ উদ্দীপক যদি আমি বলি না, আভ্যন্তরীণ উদ্দীপক আমাদের যে হৃৎপিণ্ড যে আন্দোলিত হয়, হৃৎপিণ্ডের যে স্পন্দনটা, আমাদের হৃৎপিণ্ডে কি আছে, হৃৎপিণ্ডের যে পেসমেকার আছে, সে পেসমেকার কি করে না একটা বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করে, বৈদ্যুতিক স্পন্দন সৃষ্টি করে। আর সেই স্পন্দনটা কি করবে না আমাদের হৃৎপিণ্ডের যে সংযোগী কলা আছে, সেই সংযোগী কলাটা কি করবে ওই স্পন্দনটাকে বয়ে নিয়ে যাবে, বহন করবে, শরীরের বিভিন্ন অংশে বহন করবে। এর ফলে কি হচ্ছে হৃৎপিণ্ডটা কি হচ্ছে সংকুচিত আর প্রসারিত হচ্ছে, এই কারণে। এটা তাহলে কি হচ্ছে, এটা আভ্যন্তরীণ উদ্দীপনা বা আভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে আমার উদ্দীপক গেল। তাহলে আমি কি বললাম যে উত্তেজিত আলোচনা করলাম, উত্তেজিতা, আর যার প্রভাবে উত্তেজনা হয় তাকে আমি কি বললাম উদ্দীপক। সেই উদ্দীপককে আমি দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক আর একটা হচ্ছে কি না বাহ্যিক উদ্দীপক। তার উদাহরণ দিলাম। এগুলো মনে রাখতে হবে, বারবার দেখতে হবে, মনে থাকবে।